পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর পতনের ঘণ্টা বেজে গেছে। অভিযোগ উঠেছে ভোট জালিয়াতির মাধ্যমেই শুভেন্দু অধিকারী ক্ষমতার কেন্দ্রে পৌঁছেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবার নীরব নন। একের পর এক বিস্ফোরক তথ্য ও প্রমাণ নিয়ে তিনি পৌঁছে গেছেন আদালতের দ্বারপ্রান্তে। ইতিমধ্যে ভোট কারচুপির নানা তথ্য সামনে আসতে শুরু করেছে। আদালতে জমা পড়েছে গুরুত্বপূর্ণ নথি ও অভিযোগের পাহাড়। এখন গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কর্মী ও মুসলিমরা তাকিয়ে আছে বিচার ব্যবস্থার দিকে। রাজনৈতিক অঙ্গনে এখন জল্পনা তুঙ্গে। যে কোনো মুহূর্তে আদালতের নির্দেশে বড়সড় বিপাকে পড়তে পারেন শুভেন্দু অধিকারী। এমনকি মুখ্যমন্ত্রীর ক্ষমতাও হারাতে হতে পারে তাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো কি সেই নথি, যে নথির কারণে ক্ষমতা হারাতে বসেছে শুভেন্দু অধিকারী। মমতা কি পারবে কট্টরপন্থী এ নেতা শুভেন্দুর হাত থেকে পশ্চিমবঙ্গের মুসলিমদের রক্ষা করতে? তাছাড়া আরও থাকছে যেভাবে কলকাতায় মোদির দল বিজেপির পতন ঘটছে সে সম্পর্কে বিস্তারিত। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বাইরে যখন নতুন সরকারের শপথ আর উল্লাস সুপ্রিম কোর্টের বদ্ধ এজলাসে, তখন টিকটিক করছে এক টাইম বোমা। যে বোমার বিস্ফোরণ ঘটলে শুধু এই সরকারই নয়, পুরো নির্বাচন প্রক্রিয়ায় বাতিল হয়ে যেতে পারে। কারণ এই জয় মানুষের ম্যান্ডেট নয়, এটি হলো এক সুপরিকল্পিত ইলেকটোরাল হাইজ্যাক। আর এই জালিয়াতির সবচেয়ে বড় হাতিয়ারটির নাম SIR। SIR এর নামে মূলত একটি ভয়ঙ্কর নীলনকশা বাস্তবায়ন করেছে বিজেপির নরেন্দ্র মোদী এবং তাদের হাতের পুতুলে পরিণত হওয়া নির্বাচন কমিশন। টার্গেটটা ছিল একদম স্পষ্ট: বাংলাদেশে সংখ্যালঘু মুসলিম এবং প্রান্তিক হিন্দু ভোট ব্যাংক, যারা বছরের পর বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তি হিসেবে পরিচিত। অভিযোগ উঠেছে অত্যন্ত সুকৌশলে লক্ষ লক্ষ মুসলিম ও হিন্দু ভোটারের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। আর সেই ডিলিট হওয়া ভোটের অঙ্কই নাকি বিজেপির এ তথাকথিত বিজয়ের আসল চাবিকাঠি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যখন SIR সংক্রান্ত মামলাটি ওঠে, তখন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ ও আইনজীবী কল্যাণ ব্যানার্জি এমন কিছু বিস্ফোরক তথ্য ও দলিল আদালতের সামনে তুলে ধরেন, যা দেখে নাকি খোদ বিচার ব্যবস্থাও স্তব্ধ হয়ে যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পেশ করা তথ্যের সবচেয়ে বিস্ফোরক দিক ছিল অঙ্কের হিসাব। এবারের নির্বাচনে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মোট ভোটের ব্যবধান ছিল মাত্র 32 লক্ষ। অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের চেয়ে মাত্র 32 লক্ষ ভোট বেশি পেয়েই বিজেপি ক্ষমতার শীর্ষে পৌঁছেছে। কিন্তু ঠিক এখানে লুকিয়ে আছে সবচেয়ে বড় প্রশ্ন। আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন SIR এর জটিল প্রক্রিয়ায় আটকে পড়া প্রায় 35 লক্ষ মানুষের আপিল নিষ্পত্তি না করেই নির্বাচন কমিশন ভোটার তালিকা চূড়ান্ত করে দেয়। একবার ভাবুন সমীকরণটা, যে নির্বাচনে হারের ব্যবধান 32 লক্ষ, সেখানে 35 লক্ষ মানুষকে ভোট দেওয়ার সুযোগই দেওয়া হলো না। অভিযোগ আরও গুরুতর, এই 35 লক্ষ মানুষের বড় অংশই ছিলেন সংখ্যালঘু মুসলিম ও প্রান্তিক হিন্দু সম্প্রদায়ের ভোটার, যাদের দীর্ঘদিন ধরে তৃণমূলের নির্ভরযোগ্য ভোট ব্যাংক হিসেবে দেখা হয়। অর্থাৎ বেছে বেছে তৃণমূলপন্থী ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেই অভিযোগ উঠেছে। তাদের নাগরিকদের অধিকার কেড়ে নিয়ে বুথের বাইরে দাঁড় করিয়ে রেখে যে জয় ছিনিয়ে আনা হয়েছে, তা কি সত্যি গণতন্ত্রের জয়, নাকি গণতন্ত্রের কফিনে শেষ পেরেক? আদালতের ভেতরে তখন যেন থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্স। পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট 31টি বিধানসভা আসনের বিস্তারিত রিপোর্ট প্রধান বিচারপতির হাতে তুলে দেন। সেই রিপোর্টে দাবি করা হয় এই 31টি আসনে বিজেপি জিতলেও প্রতিটি আসনে জয়ের ব্যবধানের চেয়ে অনেক বেশি সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। একটি নির্দিষ্ট আসনের উদাহরণ তুলে ধরে আদালতে বিস্ফোরক দাবি করেন কল্যাণ ব্যানার্জি। তিনি জানান তার এক মক্কেল সে আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 862 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। যেখানে সাধারণত বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধান 4000, 5000 কিংবা 20,000 ভোট পর্যন্ত হয়, সেখানে হার মাত্র 862 ভোটের। আর ঠিক এখানে লুকিয়ে আছে সবচেয়ে বড় বিস্ফোরক করা তথ্য। কারণ আদালতে পেশ করা তথ্য অনুযায়ী ওই একই কেন্দ্রে SIR এর নামে 5432 জন ভোটারের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। অর্থাৎ যে আসনে হারের ব্যবধান মাত্র 862, সেখানে 5000-এরও বেশি মানুষকে ভোট দেওয়ার সুযোগই দেওয়া হয়নি। প্রশ্ন উঠছে, যদি এই মানুষগুলো ভোট দিতে পারতেন তাহলে ফলাফল কি একই থাকত? উত্তরটা বুঝতে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই। আর এখানেই বিজেপির অস্বস্তি আরও বাড়ছে। কারণ এর আগেই বিহারের SIR মামলায় সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক পর্যবেক্ষণ করেছিল। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছিল, যদি কোনো কেন্দ্রে জয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে বাদ পড়া বা ডিলিট হওয়া ভোটারের সংখ্যা বেশি হয়, তাহলে পরাজিত প্রার্থী সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে এবং আদালত নিজে বিষয়টিতে হস্তক্ষেপ করবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কৌশলে সে বিহার মামলার রুলিংকেই এবার পশ্চিমবঙ্গের এই মামলার মূল অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।
তার মনে হলো এই ৩১টি আসনের ফলাফল যে কোনো মুহূর্তে সুপ্রিম কোর্ট বাতিল বা ভয়েড ঘোষণা করতে পারে। এ জালিয়াতির গল্প এখানেই শেষ নয়। পর্দার আড়ালে ঘটে গেছে আরও এক রহস্যময় ঘটনা, যা নিয়ে এখন তীব্র প্রশ্ন উঠেছে। SIR ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি TS শিফ গণনাম হঠাৎ করে ভোটের ঠিক আগে বা পরে কোন এক অজ্ঞাত কারণে তিনি হঠাৎ করে পদত্যাগ করেন। কেন এ আকস্মিক সরে দাঁড়ানো? কার চাপ ছিল তার উপর? সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, পদত্যাগের আগে তিনি ১৭১৭ জন ভোটারের আপিল গ্রহণ করে তাদের ভোট দেওয়ার অনুমতি দিয়েছিলেন। কিন্তু অভিযোগ উঠেছে নির্বাচন কমিশন সেই নির্দেশও পুরোপুরি মানেনি। মাত্র ১৬০৭ জনকে ভোটের অনুমতি দিয়ে বাকি ১১০ জনের ভোট কেটে দেওয়া হয়। প্রশ্ন উঠেছে, একজন বিচারপতি যখন কাউকে বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি দেন, তখন নির্বাচন কমিশন কোন ক্ষমতায় সে সিদ্ধান্ত অমান্য করে? এ সাহস তারা পেল কোথা থেকে? উত্তরটা যেন সবারই জানা। কেউ বলছেন সরকার বিরোধী হাওয়া ছিল, কেউ বলছেন দুর্নীতির অভিযোগে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ ছিল। কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম BBC এর প্রকাশিত রিপোর্টে সেই তত্ত্বে বড় প্রশ্ন তুলে দিয়েছে। BBC তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে SIR এর প্রভাবে থাকা ১১২টি আসনের মধ্যে ২০২১ সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল ৮৬টিতে, আর বিজেপি পেয়েছিল মাত্র ২৬টি। কিন্তু ২০২৬ সালে লক্ষ লক্ষ মুসলিম ও প্রান্তিক হিন্দু ভোটার বাদ পড়ার অভিযোগের পর সেই একই ১১২ আসনে ছবিটা পুরো উল্টে যায়। বিজেপি উঠে যায় ৭২ আসনে, আর তৃণমূল নেমে আসে মাত্র ৩৯-এ। প্রশ্ন উঠছে, মাত্র ৫ বছরে কি সত্যি এমন রাজনৈতিক ভূমিকম্প সম্ভব, নাকি এর পেছনে রয়েছে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার পরিকল্পিত খেলা? আদালতে এই তথ্য তুলে ধরার পর বিচারপতি জয় মাল্য বাগচি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তিনি জানান, নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করতে হলে তৃণমূল কংগ্রেসকে আলাদা ইন্টারলোকেটরি আবেদন দায়ের করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে, আপনাদের কথা আমরা শুনলাম, আপনারা এমন একটি ফলাফলের কথা বলছেন যা ডিলিশনের কারণে ম্যাটেরিয়ালি এফেক্টেড হয়েছে। আপনারা এই ৩১টি সিট বা সম্পূর্ণ নির্বাচন নিয়ে আলাদা মামলা করুন, আমরা সেটা বিচার করে দেখব। এই একটি নির্দেশই প্রমাণ হয় সুপ্রিম কোর্ট তৃণমূলের পেশ করা তথ্যগুলোকে উড়িয়ে দেয়নি, বরং এগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং আইনি লড়াইয়ের রাস্তা প্রশস্ত করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন হার মানতে শেখেননি। আজীবন তিনি পথে নেমে মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। বাংলার মাটি, বাংলার সংখ্যালঘু মুসলিম এবং প্রান্তিক হিন্দু ভাইবোনদের সাথে যে বেইমানি এবং জালিয়াতি বিজেপি করেছে, তার শেষ দেখে ছাড়বেন বলে প্রতিজ্ঞা করেছেন বাংলার অগ্নিকন্যা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সর্বোচ্চ আদালতে বিচার না মিললে এই অভিযোগ নিয়ে তিনি আন্তর্জাতিক আদালতের দ্বারেও যেতে প্রস্তুত। অভিযোগ উঠছে, পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি হয়তো সাময়িকভাবে বসেছে, কিন্তু সেই ক্ষমতার ভিত্তি দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার হরণের উপর। রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সুপ্রিম কোর্টে আলাদা মামলা দায়েরের পর যদি ওই ৩১টি আসনে ভোটের কারচুপির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে কি শুধু ওই আসন নয়, গোটা পশ্চিমবঙ্গের নির্বাচনই আইনি সংকটে পড়বে? অনেকের মতে, গণতন্ত্রকে পাশ কাটিয়ে এবং সংখ্যালঘু ভোটারদের অধিকার খর্ব করে যে ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে, সুপ্রিম কোর্টের একটি বড় সিদ্ধান্তেই তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। কারণ খেলা এখনও শেষ হয়নি, আসল লড়াই তো এখন শুরু হয়েছে সুপ্রিম কোর্টের এজলাসে। তো বন্ধুরা, মমতা কি পারবে মুসলিমদের সাথে নিয়ে ভোটচোর মোদির চেলা শুভেন্দুকে ক্ষমতাচ্যুত করতে? আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানান আপনার মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।